চন্দন যাত্রা হরে কৃষ্ণ। সাড়ে একটু হতো ওইটা ভালো, এটা একটু কম, ওইটা একটু কালকে এখানে শুনি তাহলে সব কিছু প্যাকিং দিতে হবে, কাগজ টাগজ দিয়ে প্যাকিং। ওখানে সূত্র আমার কাগজ দিয়ে শুরু কাগজ। তোমার যে চক্কর এটা নিয়ে নিলে যাবো। কোনটা? আমি এটা খুলে দে। না না ওটা থাক, ওটাই দিতেই হবে। এটা দিলে তো সে একই ব্যাপার হয়ে গেল। নাহলে এ হয়ে যাচ্ছে। আজকে অক্ষয় তৃতীয়া, এই বিশ্বে কোন বস্তু অক্ষয় বলে নাই, সবই ক্ষয়িষ্ণু ধ্বংসশীল। অক্ষয় বলা হয় এই জন্যে দীর্ঘকাল স্থায়ী কোনো বস্তুকে অক্ষয় বলা হয়। অক্ষয় স্বর্গ লাভ করা হয়। স্বর্গ কি অক্ষয়? ব্রহ্মার একদিনে স্বর্গনাশ। অতএব অক্ষয় বলে এখানে কিছু নাই। তথাপি এই অক্ষয় তৃতীয়া বিশেষ করে যখন সত্যযুগ আরম্ভ হয়, এখন এই অক্ষয় তৃতীয়াতে সত্যযুগ আরম্ভ হয়। এই জন্যে এই তিথি অত্যন্ত পবিত্র। পবিত্র বলে এই জন্যে এই তিথি থেকে 21 দিন শ্রী জগন্নাথের চন্দন যাত্রা মহোৎসব। আর এই সময় অত্যন্ত গ্রীষ্ম হেতু ভগবানের শ্রী অঙ্গে চন্দন লাগি হয়। চন্দন ঘষে ভগবানের শ্রী অঙ্গেতে চাপানো হয়। 4 রাত থাকে, পরের দিন সকালে আবার সেটাকে মুক্ত করে আবার পুনরায় নূতন চন্দন লাগানো হয়। এইভাবে 21 দিন যাবৎ, হ্যাঁ রাত্র থাকে, সকালে মুক্ত করে মঙ্গলারতি করে, মুক্ত করে তারপরে আবার নূতন লাগানো হয়। ঠিক আছে,
লাগানো হয় কখন? সকালে তো রাত্রি শয়নের আগে মুছে দিই। তারপরে চন্দন পুষ্করিণীতে 21 দিন যাবৎ চন্দন যাত্রার মহোৎসবে মদনমোহন জগন্নাথের প্রতিভু এখানে যান। সেই জগন্নাথের সেই চন্দন সরোবরে নরেন্দ্র সরোবর, এই নরেন্দ্র সরোবরে যে নৌকা যাত্রা, নৌকায় করে ঠাকুরকে জলেতে ঘোরানো হয়, জলের হাওয়ায় শীতল, ভগবানকে শীতল করা হয়। চন্দন পুষ্করিণীদের মাঝেতে মন্দির আছে, সেখানে ভগবানের ভোগ হয়। ভগবান বসেন আবার চন্দন পুষ্করানন্দ সরোবরে বিহার করে সন্ধ্যার সময় আবার মন্দিরে ফিরে আসে। মহাপ্রভু এই সময় প্রত্যেক বৎসর ভক্তদের নিয়ে ওইখানে জল খেলি করতেন, জলে নেমে স্নান করতেন, সব ভক্ত নিয়ে জল ফেলাফেলি ইত্যাদি সব করতেন। এইভাবে জগন্নাথের চন্দন যাত্রা মহোৎসব পালন করতেন। এই জন্যে আজকে সারা ভারতবর্ষে বহু মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহে, নারায়ণের বিগ্রহে চন্দন লাগি করা হয়। বরাবর আছে। মাধবের না বলি কেন, ও আগে থেকে রয়েছে চন্দনযাত্রা জগন্নাথে আগে নেই, জন্ম জবে থেকে জগন্নাথ তবে থেকে চন্দনযাত্রা যুগ যুগ ধরে সব যুগে হচ্ছে, সপ্তাহ যুগে থেকে 4 যুগে, তারপর কলিযুগে সব চন্দনযাত্রা আজকের নয়। জগন্নাথের সমস্ত যাত্রার যে সমস্ত বিধান করে দিয়েছেন জগন্নাথ, তার মধ্যে চন্দনযাত্রা আছে। অতএব এই দিনে পবিত্র এবং ভগবানের বিশেষ সেবা জগন্নাথের চন্দন যাত্রা। অর্থাৎ চন্দন যেসব বিগ্রহ আছে চন্দন লাগি করে, জগন্নাথের সঙ্গে চন্দন লাগি হয় না, কিন্তু অন্যান্য বিগ্রহ যে আছে প্রতিভূমিতে মদনমোহনে চন্দন লাগি হয়। এইভাবে আর চন্দন যাত্রা মহোৎসব, এই জন্য অক্ষয় তৃতীয়া, সপ্তযুগ আরম্ভ, এই দিন বিশেষ বৈশিষ্ট্য আছে। সত্যযুগ এই কলিযুগের চতুর্গুণ পরমায় 4 গুণ পরম, 17 লাখ কত হাজার বছর ওই সপ্তযুগের পরে। সেই সপ্তযুগেতে ভগবান ত্রিতাত্বিক জগন্নাথ প্রকাশ হয়েছে। সেই কাল থেকে এখনো পর্যন্ত কত মন্ডন্ত স্বয়ম্ভূ সরস্বত তামস রৈগত চাক্ষুষ, এই বৈবস্বত মন্ডন্ত অষ্টাবিংশত চতুর্যুগ চলছে। সেই স্বয়ম্ভূ মন্ডন্তরে থেকে ভগবান জগন্নাথ সেবিত হয়েছে। স্বয়ম্ভূ মন্ডন্তরে 3টা যুগ তিনি প্রকাশ হয়েছে। সপ্তযুগ থেকে মন্দির হয়ে গেছে, সপ্তযুগে 3টা যুগে আত্মপ্রকাশ করেছেন জগন্নাথ। সেই থেকে এই জগন্নাথের সেবা চলে আসে। এই আজকে এই বিশেষ দিনে জগন্নাথ সকলের প্রতি প্রসন্ন। জগন্নাথের সঙ্গেতে চন্দন জারি করছে কেন? ভক্তগণের আত্মবোধ সেবা। তা নিজেদের যেমন খুব গরম লাগে, তারা অনুভব করে ভগবানের অঙ্গেতে সে অঙ্গে গরম লাগে। সেই জন্য
তারা সকলে ভগবানের শ্রী অঙ্গেতে চন্দন লেপন করে। যতই ভগবানের চিন্ময় অঙ্গ প্রাকৃত এখানে গ্রীষ্ম বর্ষা শীতাদি ভগবানের শ্রী অঙ্গে লাগে না। তথাপি আমাদের ভাবনা যে ভগবানের গরম লাগে, আমাদের ভাবনা হয়েছে ভগবানের গরম, ঠিক আছে, আমরা যা ভাববো ভক্ত যা ভাববে ভগবানের তাই হবে। এই মানে করে ভক্ত খুব ক্ষুধা লাগছে ভগবানের ক্ষুধা লাগছে, তারপর কাছে খাবার জন্য ভগবান ভোগ দিলে ভগবান সন্তুষ্ট। এই জন্য ভক্তগণের ইচ্ছা, সেই জন্য ভগবানের 12 মাসে 13 পর্বত, 13 যাত্রা ভগবানের রয়েছে। প্রতি মাসে কত যাত্রা আছে, সব যাত্রা ভগবানের লীলা। কিসের জন্যে? ভক্তগণের সুখ দেওয়ার জন্য। ভক্তগণ ওই রূপে দর্শন আদি করে যাত্রা নাগার্জুন বেশ, তারপর যে গণেশ বেশ, রামচন্দ্র বেশ, নৃসিংহ বেশ, পরশুরাম বেশ ইত্যাদি কত রকমের বেশ আছে। এইভাবে জগন্নাথ ভক্তকে দর্শন দিয়ে তিনি ভক্তগণের হৃদয়ে আনন্দ দান করেন, নিজে আনন্দিত হন। ভগবান তো নিজেই আনন্দময় বিগ্রহ, তার আবার নূতন করে অন্য কিছু দিয়ে আনন্দ দেবে? এই যে ভক্তগণ দেখে আনন্দিত হন, উৎফুল্লিত হন, এইটাই ভগবান আনন্দ। সে তো নিজেই আনন্দময় বস্তু, তার মধ্যে কি আনন্দের কোনো অভাব আছে? তার মধ্যে আনন্দের কোনো অভাব নেই, কিন্তু তিনি ভক্তের আনন্দিতে আনন্দিত। ভক্তগণ তাকে দেখে আনন্দিত হয়। ভক্তকে আনন্দ দেখে ভগবানের লোভ হয়েছে, এই দেখো আমাকে দেখে এরা কত আনন্দিত, আমি তো কিছু বুঝতে পারছি না, আমাতে কি এমন আনন্দ আছে বা কি এমন রস আছে, কি এমন চমৎকারিতা আছে, যা ভক্তগণ নির্নিমেষ নয়নেতে নিরন্তর আমাকে দেখে তারা বড় আনন্দে বিভোর হয়ে যায়। তাদের মুখ আদি দর্শন করলে দেখা যায় যে তারা কত আনন্দ করছে। ভগবানের রূপ হয়ে যায় যে আমাকে দেখে আনন্দ, হ্যাঁ আমি তো বুঝতে পারি। সেই জন্য ভগবান নিজেই ভক্ত হয়ে এখানে এলেন। ভক্ত হয়ে এসে ভগবানের সেই রূপ দর্শন করছে, আনন্দে অষ্টশক্তি বিকার হচ্ছে, কম্প আদি, উদ্দণ্ড নৃত্য আদি, অশ্রু ইত্যাদি সব প্রবলভাবে সেই আস্বাদন করছে ভক্ত ভাবে। ভগবান অনন্ত লীলাময় লীলা করে ভক্তি সুখ দিতে। ভগবানের যে লীলা ভক্তি সুখ দেওয়ার জন্য, ভক্তের যে সুখ দেওয়ার জন্য ভগবান লীলা করে, সেই ভক্তগণ আনন্দিত হলে ভগবানের আনন্দ, ভক্ত আনন্দে তার আনন্দ। সেই জন্য ভক্তকে আনন্দ দিয়ে নিজে আনন্দিত হন। সেগুলি আনন্দেরই কারবার, এখানে দুঃখের কোনো কারবার নেই। এই জগতে আনন্দ করতে গিয়ে কত লোকে দুঃখ হয়, কিছু লোকে আনন্দ হয়, বহু লোকে দুঃখ হয়। যারা করতে পারছে না, যাদের এই ঐশ্বর্য থেকে গা জ্বালা করে, তাদের দুঃখ হয় ইত্যাদি। এই জন্যে কিন্তু বৈকুণ্ঠ জগতে, পরমার্থ জগতে দুঃখের কোনো কথা নেই। এখানে যাবতীয় ব্যাপারটা সব আনন্দময়, সুখময়। তাই আজকে এই যে চন্দন যাত্রা 21 দিন হবে, তাতে ভক্তের সুখ হবে। ভক্তের ভগবানের অঙ্গে শীতল হয়েছে, ভগবানের হৃদয় শীতল হয়েছে, ভক্তেরই ভাবে তিনি বিভাজিত। অতএব আজকে অক্ষয় তৃতীয়া, এই দিনে ভগবানের কথা, ভগবানের চিন্তা, ভগবানের উপাসনা, ভগবানের সেবা করুন মঙ্গলময়ী।
परम कल्याण जाए। আজকে থেকে সত্যযুগ আরম্ভ হয়েছিল। হ্যাঁ বলেছি তো। গঙ্গা এসেছিল এই সময়, গঙ্গা আরম্ভ করছিল না সেটা অনেকে বলে গঙ্গা আরম্ভ করছিল। গঙ্গা না সে দশহারা না, দশহারাতে গঙ্গা আবির্ভূত হয়েছে। সেই দিন গঙ্গা পূজা হয়, গঙ্গার জড়িত গঙ্গার প্রতিমা অনেক জায়গায় করে সেখানে গঙ্গা পূজা হয় দশহারাতে। আজ কি গঙ্গা দিয়ে আসলাম, তবে গঙ্গাকে দক্ষিণ ভারতে নিয়ে গেছিল, হয়তো এই দিন হতে পারে। গঙ্গা ওখানে গিয়ে আবির্ভূত হয়েছে গৌতম মুনি তপস্যা করে নিয়ে গেছে। ওই যে গোদাবরী, ওই গঙ্গায় শিব একটা জটা ছিঁড়ে দিয়েছিল, সেই গোমতী গঙ্গা। গঙ্গা এই গঙ্গায় রুক্মিণী বলছেন, হে কমললোচন, যদিও আপনি আমার প্রতি অন্যলোক সাধারণ দৃষ্টি সম্পন্ন, অতএব আত্মানন্দে পরিতৃপ্ত আপনি, আপনার পাদ পদ্মে আসক্তি আমার পরম লাভ স্বরূপ। যৎকালে এই বিশ্বের বৃদ্ধির জন্য রজগুণ অবলম্বন সহকারে আপনি আমাকে দর্শন করেন, তৎকালে উহাই আমার পক্ষে পরম অনুগ্রহে যায়। আপনি যে বলেছেন আমরা উদাসীন, তার উত্তর এই উদাসীনতার অনুসন্ধান মাত্রে স্থায়ী ভাব বা শান্তি হলে পর অতি দৈন্য সমুদ্রে নিমজ্জিত হয়ে রুক্মিণী দেবী বলেছেন, তাই হোক, যদি আপনি নিরপেক্ষ, তথাপি আমার পক্ষে আপনার চরণের অনুরাগ থাকুক। আমার প্রতি আপনার উদাসীন্য উচিতই। আপনি আত্মারাম পুরুষ, অতএব যেমন আপনার জগতের প্রতি উদাসীন্যতার দৃষ্টি শুধু আমাতেও অতিরিক্ত না হোক, অধিক দৃষ্টি আপনার না হোক। আর বলি, যেমন এই বিশ্বের বৃদ্ধির জন্য রজগুণ যেমন গ্রহণ করেন, অতিশয় উৎকট মূর্তি ধারণ করেন, সেইরূপ হয়ে আমাকে দেখেছেন। তাই আমার প্রতি পরম অনুগ্রহ, তাহাকেই আমি পরম নিজ সৌভাগ্য মনে করি। রুক্মিণী দেবীর ন্যায় আমিও তার প্রতি আসক্ত চিত্ত হয়ে রাত্রিতে নিদ্রা যায় না। এই আপনার বাক্য থেকে আমার প্রতি আপনার আসক্তি ও উদাসীন ইত্যাদি বাক্যের দ্বারা আমার প্রতি আপনার উদাসীনতা দেখা যাচ্ছে। অতএব আমাকে আপনি আসক্ত চিত্ত যদি হন, তাহলে আমি আপনার পরম অন্তরঙ্গা শক্তি, অতএব আপনি আত্মারাম হয়ে আত্মভূত আমাকে আনন্দ লাভ করেন, আমাকে আনন্দ লাভ করেন। যদি আমি আপনার বহিরঙ্গা শক্তির গুণময় হই, তাহলে আমাকে আপনার উভয় প্রকার উদাসীন আর আসক্তি দুটোই আছে। নৈবায়িকম অহং মন্যে বচস্তে মধুসূদন, আম্বায়ায় বহি প্রায় কন্যায়া সাদরতি কচিত। বলছেন যে, হে মধুসূদন, আপনি যে আমাকে নিজের যোগ্য অন্য কাউকে বরণ করতে বলেছিলেন, তা তো মিথ্যা কথা নয়। কাশীরাজ কন্যা স্বয়ংবরের পূর্বেই শাল্যকে মনে মনে বরণ করেই বসেছিল। অতএব বিবাহের পূর্বে কোনো কন্যা প্রায় কোনো পুরুষের প্রতি তার আসক্তি হয়ে থাকে। অতএব সেই জন্যে বুড়ায়াস চাপি পুংশ্চর্যা মনোভ্যেতি নবম নবম
বোধ সতী ন বিভ্রিয়া তা বিভ্রামাদুভয় অচ্যুত। বলছেন দুশ্চারিণী, রুক্মিণী বলছেন, রুক্মিণী দেবী বলছেন, দুশ্চারিণী স্ত্রী পরিণীতা হলেও নূতন নূতন পুরুষের আকাঙ্ক্ষা করে থাকে। দুশ্চরিত্র স্ত্রী, দুষ্টা, তার পক্ষে নূতন নূতন পুরুষ সব সময় আকর্ষণ করে। ওদের প্রাজ্ঞ পুরুষ অসতীকে বিবাহ করবেন না। এই প্রকার স্ত্রী জানলে তাকে কখনো বিবাহ করবেন না। যেহেতু তাদৃশ কন্যার গ্রহণে পুরুষ ইহলোক পরলোক দুই লোকেই পতিত। আজকে তো ওইগুলোই সব। সেই জন্য জগতে এত পাপ, সেই জন্য এত দুঃখ, তো মহামারী, ঝড়, দুর্গম, সুনামি, কি না হচ্ছে, এ অমনি হচ্ছে। আরে মালিক তো একজন আছে, সেই মালিকই জন্য করাচ্ছে। তিনি ইচ্ছা করলে তো সব বন্ধ হয়ে যায়, কিছু থাকবে না। হচ্ছে কেন? তার ইচ্ছা। কেন? মানুষ যেমন কার্য করছে, এই যে কার্যগুলো হচ্ছে, এটা মানুষ নিজেরাই এগুলো করছে, এই জন্য এইগুলো তাদের উপরই আসছে। যেন আইন করে এইসব করে দিল স্ত্রীকে অসতী হওয়ার জন্য। আগে বিবাহ ছিল, অযোগ্যা স্ত্রীকে বিবাহ দিয়ে দিত, যার সঙ্গে বিবাহ হতো তাকেই চিন্তা করত। অন্য পুরুষটা আমার পতি আছে, পতি চিন্তাই করতো, অন্য পুরুষে মন করত। এখন বলছে না, 18 বছরের আগে বিবাহ ছিল, 22, 24, 25, 30 হবে, তখন বিবাহ। কত পুরুষে মন যে সে দেবে তার ইয়ত্তা নেই। অতএব সেই জন্যে সেসব স্ত্রীকে বিবাহ করে কী হচ্ছে? মহাপাপ সমুদ্রে ডুবে যাচ্ছে। এই পাপের জন্য তাদের এই দুর্গতি। অতএব সেই জন্যে দুশ্চারিণী স্ত্রী পরিণীতা হলে পুরুষের তার যে সব পুরুষের কন্যা গ্রহণে পুরী ইহলোক পরলোক দুই লোকে পতিত হয়। ইহলোকে তো পতিত হলো, পরলোকে গিয়ে সেই রকম দুঃখ পাবে। এবং ওই প্রকার স্ত্রীগণের তো দুর্গতির কথাই নেই, তারা তো দুর্গতি প্রাপ্ত হবেই। এই জন্য জগতে এই প্রকার দুঃখ, দারিদ্রতা, ঝড়, দুর্গম, অকাল মারি, এইসব মহামারণ ইত্যাদি সব হচ্ছে। এর মূল কারণেই আইন করে রাজা করে দিল সব দুশ্চরিত্রা হক হয়ে যাবে। আবার সুপ্রিম কোর্টে আবার আইন করে দিয়েছে, হ্যাঁ, যেখানে পুরুষের ইচ্ছা যে তাকে গ্রহণ করতে পারে, এ আইন করে দিয়েছে। বলির কি মহিমা! হ্যাঁ হ্যাঁ, আবার বলছি ভালো করে যত বেশি দোকান হয় সরকারের টাকা হবে, সেই জন্যে তারা আবার আইন করে দিয়েছে। তো আগে ছিল ভয় ভয় লুকিয়ে লুকিয়ে করতো, পুলিশ আইয়ে সব বন্ধ করে দিত, পুলিশ বেশি ধরতো, আর সেটা খোলা। কি ভগবান বাচ সাধে তৎসতু কামে স্তং রাজপুত্রী প্রলম্বিতা বয়োজিতাং যথা নাথ সর্বং ত্বং সত্যমে বহি। শ্রীকৃষ্ণ বললেন, হে সাধ্বী রুক্মিণী, হে রাজপুত্রী, এই প্রকার যে তোমার বাক্য, এইটা শুনবার জন্যই তো আমি তোমাকে পরিহাস করেছি। তুমি এইসব বলবে আর আমার শুনতে ভালো লাগে, এই জন্যে তোমাকে পরিহাস করেছিলাম। তুমি আমার উক্তি সমূহের যে অনুকথন করেছো, অনুবাদ করেছো, তা বস্তুটি যথার্থ হয়েছে, ঠিক কথাই করেছো, এইটাই আমার ইচ্ছা। ইয়ার ইয়ার কাময়ে কামান ময়া কামায়া ভামিনী সন্তি হি একান্ত ভক্তায়া স্তব কল্যাণী নিত্যদা। হে ভামিনী,
তা বলছেন দেহে কল্যাণী প্রিয়তমা তুমি কামনী প্রবৃত্তির জন্য যে সকল আশীর্বাদ প্রার্থনা করেছ তা আমার একান্ত ভক্ত আমার ওই সকল সর্বদাই বর্তমান আছে। একান্ত ভক্ত তোমার ওই সব সর্বদাই বর্তমান। তুমি যা চাচ্ছ সেটা তো আছে। পরম সন্তুষ্ট এই ভগবান বলছেন আমি তোমাকে বরদান করবো। শ্রীকৃষ্ণ বলছেন যে যে আমার পরিচর্যার উপাসনা তুমি করছো কি জন্য? তোমাকে কাম ভিন্ন প্রেম সেবার জন্য আমি কামিনী অর্থাৎ প্রার্থী ভামিনী এইবার ধরলে কোপবতী যেহেতু কৃত্রিম কাব্য বাক্য দ্বারা আমার পরিচর্যার প্রতিকূল হয়েছে, মহাকোপ হয়েছে, এই স্থলে একান্ত ভক্তাকে এই পদ দ্বারা কাম সমূহ অর্থাৎ অর্থ কামনার জন্য এর অর্থ নয়, বর্জিত উপলব্ধ প্রতি প্রেম পরিপ্রাতিব্রত্যঞ্চ তনঘে তনঘে যদ্বেলিকৈশ্চাল্যমানায়া ন ধীর্মজ্ঞা উপকরিষ্টা। হে শুদ্ধ স্বভাব সম্পন্না, হে শুদ্ধ চরিত্র স্বভাব হেতু আমি এই যে আগে বচনগুলো আমার কথাগুলি তোমাকে বিক্ষিপ্ত করতে আমি ইচ্ছা করেছিলাম, দেখি তুমি ক্রুদ্ধ হয়ে আমার প্রতি কি বলো। এইসব চেষ্টা করি তোমার প্রতি আমার বিষয়ে বিচ্যুত হয়নি। এত বললেও তোমার আমার প্রতি যে প্রীতি বা শ্রদ্ধা যা ছিল সেটা একটুও বিচ্যুত হয়নি। সেই জন্য তোমার প্রতি প্রেম পাতিব্রত ধর্ম বিশেষরূপে জানতে পেরেছি। অটল হয়ে রয়েছে, আমার কথা আছে একটু তোমার টলেনি। যে মান ভজন্তি দাম্পত্যে তপসা ব্রতচর্যয়া কামাত্মন অপবর্গেশং মোহিতা মম মায়য়া। যারা বিষয় ভোগাসক্ত চিত্তে তপস্যা এবং ব্রতচর্যার দ্বারা প্রেম ভক্তি প্রদাতা যে আমি সাধারণ দাম্পত্য সুখ বিলাসে আরাধনা করি তারা আমার মায়ায় মোহিত হয়ে থাকে। বাস্তবে সাধারণ যে জাগতিক যে সুখভোগ ইত্যাদি দ্বারা আমার প্রেম ভক্তি প্রদাতা আমি আমাদের সাধারণ দাম্পত্য সুখে লাভের জন্য আরাধনা করি, তারা আমার মায়ায় অবশ্য মোহিত হয়েছে, বাস্তবে না। ভক্তগণকে নিন্দা করছেন সকাম ভক্তগণ। দাম্পত্যের জন্য আমার প্রতি আমার সুখপ্রদ হোক অথবা আমার ভাগ্যে আমার সুখপ্রদা হোক, এই প্রাকৃত জগতের যে দাম্পত্য উপভোগ সমূহের জন্যই অপবর্গেশন অর্থাৎ পঞ্চম স্কন্ধে অনুসারে প্রেম দাতা আমার চারটি বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ নিকৃষ্ট হয়। সেইরূপ ঈশ্বরে আমি আমাকেই একমাত্র যারা ভালোবাসে, আমার নিকট থেকে কিছু লাভ করবার জন্য সুখভোগের জন্যে আমাকে ভালোবাসে, সে কখনো আমাকে ভালোবাসে না, তার সুখভোগটাকেই ভালোবাসে। মাং প্রাপ্ত মানিন্য অপবর্গ সম্পদং বাঞ্ছন্তি যে সম্পদং এক তৎপতি তে মন্দ ভাগ্যা নিরয় ভিজে নিনাম মাত্রাত্মকত্বাদ নিরয় সুসঙ্গম। বলছে মাং প্রাপ্য মানিনী অপবর্গ সম্পত্তি বাঞ্ছন্তি যে সম্পদ সে তৎপতি সে মন্দ ভাগ্যা। বলছেন হে মানিনী অপবর্গ অর্থাৎ মুক্তি নিখিলা সম্পদের অধীশ্বরী আমাকে লাভ করেও যারা যে সকল বিষয়াবর্তী নিকৃষ্ট কুকুর শুকরজনিত সস্তায় পাওয়া যায় তার যেসব বিষয়সমূহ আবার আরাধনা করে প্রাপ্তির জন্যে বাঞ্ছা করে, সেই সব ব্যক্তিগণ বলছেন নিকৃষ্ট জনই তাদের কাছে সুলভ, সেই জন্যই চাচ্ছে তারা তাদের সব বিষয়সমূহ প্রার্থনা করে সেই সকল পুরুষের পক্ষে বিষয়াত্মা নিকৃষ্ট জনই সুসঙ্গত হয়ে থাকে, অর্থাৎ তারাই মন্দ হয়।
কুকুর, শিয়াল, শূকর, ঘোড়া, গাধা, ছাগল এই জন্ম কি করে চায়? চায়। এইসব কর্মের দ্বারা সহজে সেই জন্য প্রাপ্ত হয়। এইটাই তো চাচ্ছে তারা, সেই জন্যই প্রাপ্ত হয়। যা ভাবনা, ভাবই ভব কারণ। যা ভাববে সেইটা শরীর হয়ে গেল, এইভাবেই হয়ে গেল, শরীর হয়ে গেল, সেইটি প্রাপ্ত হয়ে গেল। স্বাভাবিক, কি অদ্ভুত। এই যে দেখো সব কি জীবগুলোকে কষ্ট দিয়ে মারি, মুরগিগুলো মাথাগুলো একটু মুছে মুছে দেয়। ও ভগবান, জীবন্ত গরু বা ছাগলের বেঁচে থাকার পথে ছাল ছিল, কি যন্ত্রণা। এগুলো এরকম এইরকম তারা করেছে, এইরকম ভাবনা পেয়েছে, এইরকম আলাপ করেছে এবং আরও দেখাচ্ছে এইভাবে চামড়া এই করলে এই চামড়া সুন্দর, এই হয়, এই হয়। লোভা, সবকে লোভাকৃষ্ট করে এইসব কার্য করায়, তাদের এই অবস্থা। এগুলো সে নেয়, সেই হচ্ছে প্রাপ্ত। যা আমি চাইব না, আমার ভাব হবে না, সেটা কখনো আমাকে চাই না, এটা অবশ্যম্ভাব। এই যে এগুলো হচ্ছে, এগুলো দোষ কারণ নেই, তার নিজেরই দোষ। সে এইরকম চেয়েছে। বিজ্ঞানীর মতো, বৈজ্ঞানিকের নাকি সব এইসব দেখায়, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। তাকে সেইরকম করা শিক্ষা দেয়, শিক্ষা তাদেরই। দৃষ্টা গৃহে শয্য সকিনময়ি ত্বয়া কিতানুবৃত্তির ভবমোচনৈ ফলৈ। সুদুষ্করাসৌ সুতরাং দুরাশিসো হিয়সম্ভবায় নিকৃতিং দুঃস্পৃহ। হে গৃহেশ্বরী রুক্মিণী দেবীকে ভগবান বলছেন, তুমি নিষ্কাম, তুমি যেভাবে নিরন্তর আমার অনুসরণ করেছ এবং তার যে দুষ্কামা ইন্দ্রিয় তৎপররত বঞ্চনা পরায়ণ স্ত্রীগণের পক্ষে দুষ্কর, ইহা মঙ্গলজনক। তুমি যে নিষ্কামা, তুমি যেভাবে নিরন্তর অনুসরণ করেছ, তাহার দুষ্কামা যে ইন্দ্রিয় তৎপরতা স্ত্রীগণের পক্ষে দুর্লভ। যা সংসার বন্ধন মোচনী, তাহা তুমি করেছ। সন্ধ্যা সংসার বন্ধন মোচনী, এইটাই। তাদৃশা প্রণয়িনী গৃহিণী গৃহেষু পশ্যামি মানিনী জয়া স্ববিবাহকাল প্রাপ্তা নৃপান্ন বিগণজ্য রঘু হরু মে প্রস্থাপিত দ্বিজ উপসত সৎকথাস্ব। হে মানিনী, তুমি বিবাহকাল সমাগত হলে রাজন্যগণকে উপেক্ষা করো, আমার কীর্তি কেবল শ্রবণ করে দেখো নি, কীর্তি শ্রবণ করে অনুরাগ সহকারে আমার নিকটে গোপনীয় সংবাদ বাহক এক ব্রাহ্মণকে প্রেরণ করেছে। অর্থাৎ তোমার ন্যায় প্রণয়িনী পত্নী কোনো গৃহেই দেখতে পাই না। তুমি এইভাবে আমাকে প্রাপ্ত হওয়ার জন্য তুমি যে চেষ্টা করেছ, এইরকম যে প্রীতি বা প্রেম আমি দেখতে পাই না। ধাতুর বিরূপকরণং যুধি নির্জিতস্য উদ্বাহপর্মণি চ তদ্বধা মোক্ষগোষ্ঠ দুঃখাং সমুত্থ মহোমসহমস্মাদ্যোগ যোগভীত্যা अस्माद्योगभीत्या নৈবাব্রবী কিমপি তেন বয়ং বিকাশ। শোনো, তোমার ভাইকে যখন মাথা এখান থেকে বিরূপ করে দিয়েছিলাম, যুদ্ধে তাকে নির্জিত করে, তাকে অপমানিত করে তার ছেড়ে দিয়েছিলাম,
বিশেষ করে তোমার নাতির বিবাহে অক্ষ খেলার সময় বলদেবের সঙ্গে কথা, যে তার বলদেবকে অপমান করার জন্যে বলদেব এক পরিঘর দ্বারা তার মস্তক ছেদন করে দিয়েছে। তোমার ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি সেখানে ছিলে, আমিও ছিলাম। সেই অক্ষ ক্রীড়ার সময় ক্রোধে বারবার বলদেব জয় করছে, তাকে বলছে পরাজিত হয়ে যাচ্ছে বলে তাকে নানা রকম কুবাক্যের দ্বারা অপমানিত করেছে। ক্রুদ্ধ হয়ে পরিঘর দ্বারা তোমার ভ্রাতার মস্তক ছিলেন। নইবা অব্রবী কিমাবি, কিচ্ছু তুমি বলনি, কিচ্ছু তুমি বলনি। তখন সেই সহিষ্ণুতা প্রভৃতি গুণে আমার বিয়োগ ভয় সব সহ্য করেছে। এইরকম ভ্রাতা যে নাকি ভগ্নীকে আমি নিয়ে গেলে আমি কুণ্ডীর নগরে ঢুকবো না, সে সারা জীবনে কুণ্ডীর নগর যায়নি। এইরকম যে ভগ্নীর প্রতি তার প্রীতি রয়েছে, সেই ভগ্নীকে নিয়ে চলে এসেছে। আর সেই ভগ্নী জানে এই 4 ভাই না 5 ভাই বোধহয়, তার মধ্যে একটি বোন, একটি ভগ্নী, সব সেই কনিষ্ঠা, সকলের স্নেহ ধন্যা। সেই রূপকিনী জ্যেষ্ঠ ভ্রাতার এক প্রকার মৃত্যু হয়। সব তুমি আমার বিচ্ছেদ হয়, আচ্ছা আমি অসন্তুষ্ট, বিরাট ভয়, সব সহ্য করেছ, কিচ্ছুই বলেনি। তাদি সহ তোমার সহিষ্ণুতা প্রভৃতি বলি আমি তোমার বসি। দূতস্তয়াত্ম লভনে সবিবিক্ত মন্ত্র প্রস্থাপিত মই চিরায়তি শূন্যমেত মজ্জাজিহাস ইদমঙ্গমনন্নলুজ্ঞাং তিষ্ঠে তত্ত্বৈবয়ং প্রতিনন্দয়াম। হে দেবী, তুমি আমাকে লাভ করবার জন্যে রহস্য গোপনকারী বিশ্বস্ত দুঃপ্রেরণ পূর্বক আমার উপস্থিত হতে বিলম্ব দেখে, বিশ্ব তুমি শূন্য দেখেছিলে, বিশ্ব তোমার কাছে শূন্য বলে মনে হয়েছিল। অনন্য ভোগ্য নিজ দেহ ত্যাগ করবার জন্যে সংকল্প করেছে। কৃষ্ণ যদি আমাকে কৃপা না করে, এটি যদি না আসে, তাহলে বিবাহর সময়ের পূর্বেই আমার মৃত হয়, ত্যাগ করবার। অতএব আমরা তোমার প্রতি কেবলমাত্র আনন্দ প্রকাশই করছি, পরন্তু তোমার যে প্রেম, তাদৃশ্য প্রেম প্রতিদানে আমি আমার সামর্থ্য কি শুকোয়াচ এবং সৌরত সংলা পরি ভগবান জগদীশ্বর শরত রময়া রেমে নরলোক বিড়ম্বরম। এইভাবে ভগবান গোবিন্দ সুরত বিষয় নর্মবচন মনুষ্য লীলার অনুকরণ করে সে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি তিনি এই একই ব্রহ্মাণ্ডে একই রুক্মিণীর প্রতি নন, সেই ভগবান অথচ এই মনুষ্য লীলা অনুকরণকারী। এই ব্রহ্মাণ্ডের এইখানে যে ভক্তগণ আছেন তাদের আনন্দ দেওয়ার জন্যে এই লীলা করেছেন। সর্বব্রহ্মাণ্ডে সর্বত্রই ভাগ করেছেন, সব ভক্তদের সুবিধা। ভগবান স্বয়ং আত্মারা হয়ে লক্ষ্মীরূপিণী রুক্মিণীর সহিত এভাবে বিহার করেছে। তথান্য সামপি বিভুর গৃহে সুগৃহবাণিব আস্থিত গৃহমেধিয়ান ধর্মান লোক গুরু হরি। সবসময় নিখিল প্রভাব সম্পন্ন ভগবান জগৎগুরু এই শ্রীহরি এইভাবে অন্যান্য পত্রিগণে গৃহ সবার সঙ্গে এই প্রকার সাধারণ গৃহস্থ জনের নেয় গৃহস্থ উচিত ধর্ম সকল আচরণ করেছে। শ্রী শুকবাস একৈক সস্তা কৃষ্ণ পুত্রান 10 বলা
অজিজনয়াত নবমান পিতু সর্বাত্ম সম্পদা। সুখদেব গোস্বামী বলছে, হে মহারাজ, শ্রীকৃষ্ণের পূর্বোক্ত পত্নীগণ প্রত্যেকে সর্বপ্রকার সম্পদে পিতৃতুল্য। 10 জন পুত্র, প্রত্যেকে 10টি করে পুত্র, 1টি করে কন্যা উৎপাদন করেছিলেন। গৃহ, এই যে বললেন যে কৃষ্ণের রুক্মিণীর সঙ্গে কথা বলছেন, তখন অনিরুদ্ধের বিবাহ হয়ে গেছে, তার পরেই কথাটা তখন বলছে। হ্যাঁ, তো হে রাজন, শ্রীকৃষ্ণের সেই পত্নীগণের প্রত্যেকে 10 জন করে পুত্র হয়েছে। গৃহাদ অনপগং বিশ্ব রাজপুত্র চ্যুত স্থিতাম কৃষ্ণাং নমং শত সংস ন তত্ত্ব বিদস্তীয়। বলছেন, হে শ্রীকৃষ্ণ তত্ত্ব অনভিজ্ঞ যেসব স্ত্রীগণ, যদিও পত্নীগণ প্রত্যেকের পত্নীকে সর্বদা নিজ গৃহে স্থিরভাবে উপস্থিত দেখি, চিন্তা করলে হায় হায়, আমার অন্যান্য যত সতীনগণ তারা কি দুঃখে আছে, কৃষ্ণ কেবল আমার গৃহেই আছে, আমাকে সবচেয়ে ভালোবাসে, আর কোথাও যায় না। আমার পুত্রদের নিয়ে তাদের পালন লালন করেন, ভালোবাসেন। অন্য স্ত্রীরা কোনো দুঃখিত আছে, তাদের ঘরে তো কৃষ্ণ কোনো সময় যায় না, কখন যায়। এই বলে তারা নিজেকে ভাগ্যবতী বলে বিচার করে যে আমি কত ভাগ্যবতী, আমার দিয়ে সবসময় কৃষ্ণ থাকে। চার বাব্য কোশবদনায়ত নবাহুনেত্রা সপ্রেম হাস রস বিকশিত বলুজল্পৈ সম্মোহিতা ভগবত রমণো বীজেতু শৈর্বিভ্রমৈ মশকম সমশকান বনিতা বিভুগ্নাম। রমণীগণ মানে স্ত্রীগণ ভগবানের মনোরম কমল, বেশ কমল তুল্য বদন কমল, সুবিস্তৃত বাহু নয়ন সপ্রেম হাস্যযুক্ত দৃষ্টিপাত, প্রিয় আলাপ শব্দে সম্মোহিত হয়, নিজ নিজ বিলাসসমূহের দ্বারা পরিপূর্ণ ভগবানের চিত্ত বশীভূত করতে সমর্থ হয়। তারা নিজেরা পরমা সুন্দরী লক্ষ্মী স্বরূপ, তারা সব বৈকুণ্ঠ থেকে এসেছেন। সেই স্ত্রীগণ কোমলে পদ্মের কোষ তুল্য তাদের বদন কমল, ভগবানেরও বদন কমল মনোরম পদ্মকোষ তুল্য এবং স্ববিস্তৃত বাহু আজানুলম্বিত বাহু, নয়ন সপ্রেম হাস্যযুক্ত দৃষ্টিপাত, আর সংলাপ যে কথাবার্তা যে শুনবে সে মোহিত হয়ে যাবে। এইসব বিলাসসমূহ দ্বারা পরিপূর্ণ স্বরূপ ভগবানের চিত্ত বশীভূত করতে সমর্থ হয়নি। তারাও চেষ্টা করেছে কৃষ্ণকে মোহিত করে রাখা, ভগবানকে মোহিত করতে পারে। স্মারাম স্মায়া বলোক বলদর্শিত ভাবহারি ভ্রুমণ্ডল প্রহিত সৌরত মন্ত্র সন্দেহ ভদ্রাষ্টু ষোড়সহস্র মনঙ্গবাণী যস্যাদ্রিয়ং বিমথুং করণেন শৈকু। বলছেন অপূর্ব হাস্য সমানিত ষোড়সহস্র পত্নী, গূঢ় হাস্য সহকৃত কটাক্ষপা মনোহর ভ্রুভঙ্গির দ্বারা প্রেক্ষিপ্ত হয়ে সুরতমন্ত্র সমূহে সুনিপুণ কন্দর্পবান কামশাস্ত্র প্রসিদ্ধ অন্যান্য উপায় দ্বারা কৃষ্ণের চিত্ত বিক্ষুব্ধ করবার চেষ্টা করেও তারা বিক্ষুব্ধ করতে পারবে।
ইত্থং রমাপতির বাপ্যপতি শ্রীহস্তা ব্রহ্মাদয়োপি নবিদু পদবী যদিয়াম ভেজুর্মুদা বিরত মেধিতয়ানুরাগ হাসাবলোকন লোকন নবসম্ব নবসঙ্গমলামসাদ্যম ইত্থং রমাপতির অবাপ্যপতি স্ত্রীয়তা। এইসব স্ত্রীগণ ব্রহ্মাদি দেবতাগণ যার পদবী জানে না, জানতে পারে না, সেই রকম যে কৃষ্ণচন্দ্র তার যে রমণীগণ সেই শ্রীপতিকে প্রতিরূপে প্রাপ্ত হয়ে নিরন্তর বর্ধনশীল হর্ষ আনন্দ সহকারী অনুরাগযুক্ত হাস্য দৃষ্টিপাত দ্বারা নবসঙ্গ লালসা প্রভৃতি বিভ্রম সমূহ ধারণ করেছিলেন। তারা বাস্তবে তারা নিজেরা মোহিত হয়ে গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণকে বারবার মোহিত করবার জন্য, সুখী করবার জন্য চেষ্টা করেছেন। না পেরে তারা নিজেরা কৃষ্ণের থেকে মোহিত হয়েছে। প্রত্যুত গম আসন বরার অর্হণপাত তাম্বুলা বিশ্রমণ বিজন গন্ধমাল্যই কেশ প্রসারণ শয়ন স্নপন উপহার্যই দাসী শতাপি বিভোর বিদধুষ্ম দাস্যম। তাদের প্রত্যেকে শত সংখ্যক দাসী আছে, একজনের ঘরে শত শত দাসী, 100 দাসী যদি হয়, কাজের লোকের অভাব। কিন্তু বর্তমান থাকলে স্বয়ং কৃষ্ণ আসছেন দেখে ঘরে আগে থেকে বেরিয়ে এসে সামনে নেমে গিয়ে কৃষ্ণের কিছু নিয়ে তাকে খালি করছে। এইভাবে প্রত্যুৎগমন আসা আইলেই তার সম্মুখে উপস্থিত, চলে যাওয়ার সময় কোথায় যাচ্ছে পিছনে পিছনে গিয়ে যাওয়া, আসন আইলে আসন দেওয়া, উত্তম পূজার দ্রব্য পাদ প্রক্ষালন করে দেওয়া, তাম্বুল প্রদান করা, পদমর্দন করা, চামর সঞ্চালন করা, গন্ধমাল্য গলেতে দেওয়া, ভগবানের হাস্য অবলম্বন করেছে। তারা এইভাবে নিরন্তর নিজেই সব সেবা কৃষ্ণ, কোনো দাস কিংবা দাসীদের কাউকে দিয়ে সেবা করতেন না। তাসাং যা দশপুত্রানাং কৃষ্ণা স্ত্রীনাং পুরোদিতা অষ্টমহিষা তৎপুত্রাং তদ্লুগ্নাদিনী বিনামিতে। তা বলছেন, হে মহারাজ সুখদেব গোস্বামী বলছেন যে শ্রীকৃষ্ণের 16 পত্নী, প্রত্যেকে 16,000 পত্নী, প্রত্যেকে 10 পুত্র লাভ করেছেন। তার মধ্যে মাত্র অষ্টমহিষীর কথাই বলব, আর 16,000 কি আর বলা যাবে? 8টি মহিষীর 10টি করে পুত্র যে হয়েছিল তাদের নামগুলি বলব, আর তাদের কথা বলতে পারবো না। অষ্টম মহিষী তৎপুত্রা প্রদ্যুম্ন আদির কথা গিনান, তার কথাই ডুব। প্রথমে রুক্মিণী দেবীর পুত্রগণের নাম বলছে। চারু দেশন সুদেশনঞ্চ চারু দেহস্য বীর্যবান সুচারু চারুগুপ্তস্য ভদ্রচারুস্তথা পর চারু চন্দ্র বিচারু চারুশ্চ দশম হরে প্রদ্যুম্ন প্রমুখা জাতা রুক্মিণ্যাং নাভমাপিতু। রুক্মিণী দেবীর গর্ভে কৃষ্ণের তুল্য গুণযুক্ত 10টি পুত্র, প্রদ্যুম্ন, চারুদেশন, সুদেশন, চারুদেহ, সুচারু, চারুগুপ্ত, চারুভদ্র, চারুচন্দ্র, বিচারু আর চারু। এই 10টি পুত্র হচ্ছে রুক্মিণী দেবী। চারু মানে সুন্দর।
ভানু সুভানু সর্বানু প্রভানুর ভানুমান তথা চন্দ্র ভানু বৃহৎ ভানু প্রতিভানুস্তথাষ্ট শ্রীভানু প্রতিভানুশ্চ সত্যভামাত্মজাদশ সাম্ব সুমিত্র পুরজি শতজিৎ সহস্রাজি। সত্যভামার পুত্রগুলি নাম হল ভানু, সুভানু, সর্বানু, ভানুমাংস তথা চন্দ্রভানু, বৃহৎ ভানু, অতিভানু, এই অষ্টম, শ্রীভানু, প্রতিভানু। সত্যভামার এই 10। যেহেতু সত্যভামা সব ভানু দিয়ে হয়েছে না। আর জাম্ববতী হচ্ছে শাম্ব, সুমিত্রা, পুরজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়া, চিত্রকেতু, বসুবান, দ্রবিড়, কটু, জাম্ববত্যা সুতা হিয়েতু সম্বাদ্যা পিতৃসম্মতা। সত্যভামার গর্ভে ভানু, সুভানু, সর্বানু, প্রভানু, ভানুমান, চন্দ্রভানু, বৃহৎ ভানু, অতিভানু, শ্রীভানু, প্রতিভানু, এই 10 জন পুত্র। আর জাম্ববতীর গর্ভে শাম্ব, সুমিত্র, পুরুজিৎ, শতজিৎ, সহস্রজিৎ, বিজয়, চিত্রকেতু, বসুমান, দ্রবিড়, ক্রতু, এই 10 জন পুত্র জন্মগ্রহণ করেছে। আর কৃষ্ণের একটি কন্যা ছিল চারুমতি। সেই চারু আছে সব নাম তো, আর তার নামও চারু, সেই রুক্মিণী। বীরচন্দ্র অশ্বসেন চিত্রগুর বেগবান বিষা আম শঙ্কুর বসু সীমান কুন্তির নাগনা জিতে সুত। নাগনা জিতে তার যে পুত্র 10টি, বীর, চন্দ্র, অশ্বসেন, চিত্রগু, বেগবান, বৃষ, আম, শঙ্কু, বসু, কুন্তি, এই 10 জন আগের জিতির পুত্র। আম আর বৃষ নাম দিল। শ্রুত কবির বৃষ বীর সুবাহুর ভদ্র এ কল শান্তির দর্শ পূর্ণমাস কালিন্দা সমকোবর। শ্রুত কবি আবার এখানে এর পুত্র বৃষ হয়েছে, ওখানে বৃষ আছে। এর কি বলে নাগনাজিত। আবার ইনি হচ্ছে কালিন্দির পুত্র, তো বৃষ আছে। কবি সুত বৃষ, বীর সুবাহু ভদ্র, শান্তি দর্শ পূর্ণমাস, সোম, এই 10 জন কালিন্দির পুত্র। প্রঘোষ গাত্রবান সিংহ, বল প্রবল ঊর্ধ্বগ, মাদ্রাপুত্র মহাশক্তি, সহ ওজ পরাজিত। বলছেন প্রঘোষ গাত্রবান সিংহ, বল প্রবল ঊর্ধ্বগ, মহাশক্তি, সহ ওজ অপরাজিত, এই 10 জন মন্ত্রী মাদ্রির পুত্র। মাদ্রির পুত্র, মাদ্রি মানে মাদ্রির পুত্র ভদ্রা, মদ্র রাজকন্যা। বৃক, হর্ষ, অনিল, গিদ্র, বর্ধন, উন্নাদ বা মহাংস, পাবন, বহ্নির, মিত্রবৃন্দা, মিত্রবৃন্দাত পর্যন্ত, মিত্রবৃন্দার। সংগ্রামজিৎ, বৃহৎ সেন, সুর প্রহর রোজিৎ, জয় সুভদ্র ভদ্রায়া, বাম আয়ুষ্য সত্তর। সংগ্রামজিৎ, ভদ্রার পুত্র সংগ্রামজিৎ, বৃহৎ সেন, সুর, প্রহরণ, অরিজিৎ, জয়, সুভদ্র, বাম, আয়ু, সত্য, এই 10 জন ভদ্রার পুত্র। এই 16,108 পত্নী, এতগুলো 1,61,000। এত নাম কোথায় পাইল বাবা?
তা ভগবানের যদি সহস্র নাম থাকে আর এদের নাম তারা কি আছে? তথাপি সহস্র নাম হয় 16 সহস্র নাম, চারটিখানি কোথা? 1,61,000 নাম দেওয়া তো নূতন নূতন সময়, সেই যতই নূতন নাম খুঁজু সেই আবার পুরানো নাম হিসেবে নিয়ে যাবে, পুরানো নাম হয়ে যাবে। না, তখন পদবী ছিল না, তখন গোত্র, সব গোত্র। পদবীতে কলিযুগে হয়েছে, রাজারা পদবী দিয়েছে, আগে তা ছিল না। আগে তো শোনা যায় না কারো পদবী। হ্যাঁ, আঠেরকে মাত্র নেই, এইগুলো সমস্ত অজ্ঞতায় পরিপূর্ণ। বড় বড় সাধু হয়েছে, বড় বড় আশ্রম হয়েছে, ওদের গুরু 108 হয়েছে, আমার গুরু 1008 হবে, ওখানে আমার 5000 হবে। কাজু বলছে আমার অনন্ত শ্রী, যে যা ইচ্ছা করছে, তারা কিছু বোঝে, এক কম্পিটিশন, 108টা কম হয়ে যাবে, আমার গুরুদেব 1000 আছে, তাহলে বলছে অনন্ত শ্রী, অনন্ত হয়ে যাবে এই রূপে। তারা কেউ কি বোঝে না, কেউ চিন্তা করছে 108টা কেন হলো? ভগবানের নাম শতষ্ট নাম প্রায়, কোথাও সহস্র, সহস্র নাম, বিষ্ণু সহস্র। এখন এগুলো সাধারণ সত্যি, ভগবানের যে 108 নাম, 108 হচ্ছে আমাদের সমস্ত বর্ষটা, প্রত্যেক দিন একটা নক্ষত্র অধিকার, 27টা নক্ষত্র 27 দিন করে, তারপরে বাদ বাকি যে 3 দিন আর নতুন নক্ষত্র ঢুকে, এইভাবে পাল্টে যায়। মোট করে 27টা নক্ষত্রই গোটা মাসকে অধিকার করে। এই জন্য 27টা নামে যখন 27টা নক্ষত্রকে চতুর্গুণ করে, মানে বিশ্ব, তৈজস, প্রাজ্ঞ আর তুরীয়, ওই নক্ষত্রকে তুরীয় করলে 4 গুণ করলে 108। সেই জন্য 4 গুণ মানে তুরীয়, সেটা ভগবান তুরীয়, যে ভগবান তুরীয় চতুর্থ, এই 3-এর বাইরে 3, আর এই বিশ্বটা 3 দিয়ে তৈরি করা আছে। হ্যাঁ, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, লম্বা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3, ভূত, ভবিষ্যৎ, বর্তমান 3, এই 3 দিয়ে এই বিশ্বকে মাপা হয়েছে। 3-এর বাইরে হচ্ছে চতুর্থ ভগবান। চতুর্থ গুণ যখন হয়ে যাচ্ছে এই নক্ষত্র, তখন 108 হয়ে যাচ্ছে। এই জন্য তুরীয় ভগবান বলে এই 108 নাম। 108-এর উদ্দেশ্য হচ্ছে তুরীয়, চতুর্থ 108। দীপ্তিমান তশ্রুতম তাম্রত আপ্তাদ্যা রোহিণস্তনয়া হরি প্রদ্যুম্ন চানিরুদ্ধস্য অভূদ্ধ্রুব প্রত্যাগ মহাবল প্রত্যাস্তু রুক্মিণ ও রাজন নামনা ভজকটি। বলছেন যে রোহিণীর গর্ভে, রোহিণী গর্ভে দীপ্তিমান শ্রীকৃষ্ণ, দীপ্তিমান তাম্র আপ্ত প্রভৃতি পুত্রগণ উৎপন্ন হয়েছে। হিরাজন ভোজকট নগরে রুক্মিণীর রুক্মবতীর গর্ভে প্রদ্যুম্নে রঘুদাসে অনিরুদ্ধ নামক মহাবল পুত্র জন্মগ্রহণ করেছেন। বলছে রোহিণীকে, এই যে 16,100 মহিষী নরকাসুরের ওখানে, তার প্রথম যিনি, তার নাম রোহিণী। রোহিণী এ না, মাথার নাম সে রোহিণী না, এ রোহিণী হচ্ছে এই অষ্টমহিষী পরে নবম, তার রোহিণী। সেই রোহিণীর গর্ভে কৃষ্ণের পুত্র হয়েছে দীপ্তিমান, তাম্র, তপ্ত ইত্যাদি 10 জন
তাদের জন্ম হয়। রুক্মিণীর গর্ভে প্রদ্যুম্নের ঔরসে অনিরুদ্ধ নাম মহাবল পুত্র জন্মগ্রহণ করেছে, প্রদ্যুম্নের পুত্র। এতে সাং পুত্র পৌত্রাশ্চ বহু কোটিশোর রিপ মাতর কৃষ্ণ জাতা না সহস্রারিচ ষোড়শ। কৃষ্ণের পুত্রগণের বহু সহস্র কোটি পৌত্র জন্মগ্রহণ করেছে। কৃষ্ণপুত্রগণের 16 সহস্রের অধিক জননী বর্তমান ছিল। যেটা কৃষ্ণপুত্রগণে যে মাতাগণের নাম সংখ্যা করা যায়, কিন্তু পুত্র পৌত্রাদের সংখ্যা করা যায় না। কৃষ্ণময়ী শ্রীগণ 16,108 জন। কৃষ্ণের তো এই দুটি নাম করা যাবে। তার অন্যান্য পত্নীতে যত পুত্রগণের পুত্র, তার গণের পুত্র, এই যে কত কোটি হয়ে গেছে তা সংখ্যা করা যাবে। শ্রী রাজবাচ প্রথম রুক্মিণী পুত্রায় রাজুদর দুহিতরং বুদ্ধি কৃষ্ণেন পরিভূত স্থান হন্তুম রন্ধ্রং প্রতিষ্ঠতি এতদাখ্যা ইমে বিদ্যান দ্বিশোর বৈবাহিকং মথম। পরীক্ষিত মহারাজ বলছেন, হে মুনিবর, সংগ্রামে কৃষ্ণনিকট পরাজিত হয়ে কৃষ্ণকে না বধ করে, ভগ্নীকে না সেখান থেকে উদ্ধার করে কুণ্ঠিন্যকে আমি দেখব না, তা সারা জীবন করেছে। সেই রকম শত্রুর পুত্র যে প্রদ্যুম্ন, রুক্মিণী পুত্র, এটা কি করে প্রদ্যুম্নকে নিজ কন্যাকে বিবাহ দিলেন? এটা কি করে হলো? রুক্মিণী কি জন্য শত্রুপুত্র প্রদ্যুম্ন নিজ কন্যা কি করে প্রদান করে? রুক্মিণী সে বৈবাহিক সম্বন্ধ আবার নিকট বর্ণন করে, আবার এই পুত্রকে একটা বিধান, আবার নাতনিকে আবার দিবে যাবেন, নাতিকে। এইভাবে বৈবাহিক সম্বন্ধ সেখানে কীভাবে হয়েছে জিজ্ঞাসা তো হওয়া উচিত না। অনাগতম অতীতঞ্চ বর্তমান অতীন্দ্রিয়ম বিপ্রকৃষ্ণং ব্যবহৃতং সম্যক পশ্যন্তি যোগী। অর্থাৎ যোগীগণ ভূত ভবিষ্যৎ বর্তমান ইন্দ্রিয়ের অগোচর দূরস্থিত ব্যবধানে স্থিত পদার্থ সম্যকভাবে প্রত্যক্ষ করে থাকে। অতএব আপনি এ বিষয়ে বর্ণনা সমর্থ কিংবা আপনি বর্ণনা করেন। হরে কৃষ্ণ। পঞ্চাগ বঞ্চাগ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। এগুলো তো সাধারণ হয় না, কিন্তু এটা ভগবানের তখনকার মানুষের সামর্থ্য ছিল আলাদা, সব ছিল। সেই সামর্থ্যের সঙ্গে আমাদের এখনকার সামর্থ্য ছিল আলাদা। সেই যুগটা আর নানা কারণ আছে এইসব হয়ে যায়। এই কারণে আমাদের আজকের হিসাবে করলে হবে, হ্যাঁ, আজকের দিনে হিসাব করলে হবে না। ওই আগেকার সেই ঘটনাগুলো আজকের অবস্থা হিসাব করলে হবে না। এবার হাত বেরিয়ে পড়লো কেন? সেটা নিতে হবে তো।